হাই ফোন লাইন, এই নিমোনিক দিয়ে মনে রাখে, হাই ফোন লাইন মানে হাই পিচ ভয়েস, এই ফোনেশনের সময় হাই পিচ ফোনেশনের সময় লাইন, লাইন মানে কি লিনিয়ার চিঙ্ক, এটা কিন্তু একটা নিমোনিক আর কি, ঠিক আছে, লিনিয়ার চিঙ্ক। এখানে ইন্ট্রামাস্কুলার এবং ইন্ট্রাকার্টিলেজিনিয়াস পার্ট দুইটাই অ্যাডাক্টেড থাকে, এই জায়গাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো কিন্তু ভুল হয়, এই জন্য আমি কিন্তু আপনাদের বক্স আকারে দেখাচ্ছি। তাহলে ইনভার্টেড ফানেল শেপ, ইন্ট্রামাস্কুলার পার্ট হাইলি অ্যাডাক্টেড, ইন্ট্রাকার্টিলেজিনাস পার্ট ইট ইজ সেপারেটেড, হাই পিচ ভয়েস লিনিয়ার চিঙ্ক হবে এবং সেখানে ইন্ট্রামাস্কুলার এবং ইন্ট্রাকার্টিলেজিনাস দুইটাই থাকবে অ্যাডাক্টেড। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আপনাদের সামনে আজকে আবার আমি হাজির হলাম আর নতুন আরেকটা কনসেপ্ট ক্লিয়ারিং সেশন। সেটা হচ্ছে আমাদের ভোকাল কর্ডের মাসেল অফ দ্য ল্যারিংস, আমাদের যে প্রত্যেকটা মাসেল আছে, প্রত্যেকটা মাসেল কিভাবে কাজ করে, হ্যাঁ, এবং প্রত্যেকটা মাসেল কোন নার্ভ দিয়ে কাজ করে, ভোকাল কর্ড কোন পজিশনে থাকে, এভরিথিং নিয়ে আজকে আলোচনা হবে। এবং আশা করি আজকে সেশনটা আপনারা 5 মিনিটের এই সেশনটাতে পড়লে আপনারা সবাই এই কনসেপশনগুলো আপনাদের বিল্ড আপ হবে। সো আমরা শুরু করি মাসেল অফ দ্য ল্যারিংস। তাহলে আমাদের কি কি মাসেল আছে? গুরুত্বপূর্ণ হচ্ছে মাসেল পোস্টেরিয়র ক্রিকোয়ার্টিনয়েড, এর সাথে আমাদের আরো অ্যাডাক্টর কিছু মাসেল আছে, পোস্টেরিয়র ক্রিকোয়ার্টিনয়েড আমাদের অ্যাবডাকশন করে এবং আরো যে মাসেলগুলো আছে সেগুলো আমাদের অ্যাডাকশন করে। দেখেন আমাদের সবগুলো মাসেল আমরা কিন্তু এই ছবিতে দেখাইছি যে অ্যারিপিগ্লটিক মাসেল মানে অ্যারিটিনয়েড এবং এপিগ্লটিসকে মিলাই আছে, ট্রান্সভার্স অ্যারিটিনয়েড মাসেল, পোস্টেরিয়র ক্রিকোয়ার্টিনয়েড মাসেল, দেন অ্যারিটিনয়েড কার্টিলেজ, ট্রান্সভার্স ভোকাল কর্ড, ক্রিকোথাইরয়েড, এরকম অনেকগুলো আমাদের মাসেলগুলো কিন্তু আছে। সো আমাদের এরপরে এই যে আমাদের যে প্রত্যেকটা মাসেল আছে, যে অ্যারিটিনয়েড যে মাসেল আছে, অ্যারিটিনয়েড মাসেলের এইটাকে আমরা বলি ভোকাল প্রসেস, এইটাকে আমরা বলি মাস্কুলার প্রসেস, এইটাকে আমরা বলি ভোকাল, ভুল হচ্ছে, এইটাকে আমরা বলি ভোকাল প্রসেস আর এইটাকে আমরা বলি মাস্কুলার প্রসেস। ঠিক আছে, এই মাস্কুলার প্রসেস থেকে দেখেন একটা আছে ল্যাটারাল ক্রিকোঅ্যারিটিনয়েড, এটা ল্যাটারাল ক্রিকোঅ্যারিটিনয়েড, এটা পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড। এই পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাসেল, কারণ এই আমাদের ল্যারিংসের মানে ভোকাল কর্ডের অ্যাবডাকশন করে। ঠিক আছে, আর হচ্ছে ল্যাটারাল ক্রিকোঅ্যারিটিনয়েড। আচ্ছা, এখন দেখেন এই যে অ্যাডাকশন এবং অ্যাবডাকশন, দেখেন অ্যাডাকশনের সময় এই যে আমাদের মাস্কুলার যে প্রসেসটা দেখেন ও কিন্তু ল্যাটারালি এবং মানে ল্যাটারাল দিকে ও চলে গেছে। আর এখানে দেখেন অ্যারিটিনয়েড যখন আমাদের অ্যাবডাকশন হচ্ছে, এখানে এই জিনিসটা সবসময় ভুল হয়। অ্যাবডাকশনের সময় এখানে পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড মাসেল, এই যে পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড মাসেল, এটা কিন্তু মিডিয়াল দিকে চলে আসতেছে, অর্থাৎ ভিতরের দিকে, অর্থাৎ ভোকাল কর্ড যাচ্ছে দূরে কিন্তু মাস্কুলার প্রসেস আসতেছে কাছে। অর্থাৎ এইটা যদি আপনি চিন্তা করেন, এটা আমাদের যদি ভোকাল কর্ড থাকে, এটা আমার ভোকাল কর্ড, আমি ভোকাল কর্ডে যদি চিন্তা করি, এইটা আমার মাস্কুলার প্রসেস, এটা আমার ভোকাল প্রসেস, এটা মাস্কুলার প্রসেস, এটা ভোকাল প্রসেস। এই আমার ভোকাল কর্ড ধরেন অ্যাবডাকশন আছে, এই যে আমার এটা কিন্তু আমার মাস্কুলার প্রসেস, এই যে মাস্কুলার প্রসেসটা এ কিন্তু চলে আসবে এরকম মিডিয়ালি অ্যান্ড ব্যাকওয়ার্ড, তখনই কিন্তু আপনার পেন্টাগোনাল শেপটা হবে, তখনই আপনার অ্যাবডাকশনটা হবে। অর্থাৎ আপনি করতেছেন কিন্তু অ্যাবডাকশন মানে দূরে যাচ্ছেন, কিন্তু পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড কিন্তু মিডিয়ালি অ্যান্ড ব্যাকওয়ার্ড আসতেছে। এই জায়গাটা ভুল হয় অনেক সময়, মনে করে যে অ্যাবডাকশনের সময় ও মনে হয় ল্যাটারালি যায়, এই জিনিসটা ভুল হয়। আপনি যখন এই যে অ্যাবডাকশন ছিল, এখন আপনি যখন অ্যাডাকশন করবেন তখন কি করতেছে দেখেন, পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড কিন্তু এরকম দূরে যাচ্ছে এবং ওই কাছে আসতেছে, তখন কিন্তু আপনার অ্যাডাকশন হচ্ছে। ঠিক আছে, তো এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাডাকশনের সময় মাস্কুলার প্রসেসটা কিন্তু এরকম দূরের দিকে, মাস্কুলার প্রসেস যে মাসেলটা দূরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এটা অনেক সময় আমাদের ভুল হয়। এবং আপনারা জানেন যে আমাদের ল্যারিংসের আসলে ফাংশন কি কি আছে। যদি চিন্তা করেন, হয় সে অ্যাডাকশন করবে নাহলে অ্যাবডাকশন করবে, হয় সে ওপেন করবে নাহলে ক্লোজ করবে, হয় টাইট করবে না শর্ট করবে। তাহলে এই তো আমাদের মোটামুটি বলতে গেলে ভোকাল কর্ডের মেইন ফাংশন। কি ফাংশন যদি আপনি বলেন, ভোকাল কর্ডের কিন্তু কি ফাংশন হচ্ছে এই তিনটাই। ঠিক আছে, এখন আমি যেটা বলছিলাম অ্যাডাকশন এবং অ্যাবডাকশন, অর্থাৎ অ্যাডাকশন হলে কি হবে, যখন আপনি অ্যাডাকশন হবে অর্থাৎ ভোকাল কর্ড যখন কাছে আসবে, কাছে আসা মানে তখন ভয়েস প্রোডাকশন হবে। যখন অ্যাবডাকশন হবে দূরে যাবে, তখনই বাতাস যাবে আসবে। বাতাস যদি যাওয়া আসা করে তখনই তো ওখানে আপনার শ্বাস প্রশ্বাস হবে। অর্থাৎ অ্যাবডাকশনের সময় শ্বাস প্রশ্বাস হয়, অ্যাডাকশনের সময় আপনি ভয়েস প্রোডাকশন হয়। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, এইখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমরা যেটা সবসময় ভুল করি সেটা হচ্ছে দেখেন আপনি করতেছেন অ্যাবডাকশন, পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড, এখানে মাস্কুলার প্রসেস কিন্তু থাকবে মিডিয়ালি অ্যান্ড ব্যাকওয়ার্ড। ঠিক আছে, এই জায়গাটা অনেক ভুল হয়। এবং অ্যাডাকশনের সময় কিন্তু মাস্কুলার প্রসেস যাবে ফরওয়ার্ড, এবং এই যে ফরওয়ার্ড চলে যাচ্ছে, অর্থাৎ ল্যাটারাল দিকে চলে যাচ্ছে। এখন কোন অ্যাক্সিসে, সেটা হবে ভার্টিক্যাল অ্যাক্সিসে, আর এ হয় লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসে। এবং আমরা জানি ইন্সপিরেশন, এটার কথা মনে রাখবেন, ইন্সপিরেশনের সময় আমি যে বললাম এই যে ইন্সপিরেশন মানে কি, এটা ডায়মন্ড শেপ না, এই জন্য মনে রাখবেন ডায়মন্ড ইন, আমি মনে রাখি ডায়মন্ড দেখলে আমরা ঘরে তুলতে চাই। অর্থাৎ ইন্সপিরেশনের সময় আমাদের ভোকাল কর্ডটা ডায়মন্ড শেপ হয়, অথবা এর আরেক নাম হচ্ছে এনলার্জ ট্রায়াঙ্গুলার শেপ। ঠিক আছে, এখন আমরা যখন হুইসপার করি, আমাদের আরো কিছু শেপ আছে, শেপগুলো হুইসপার করার সময় আমরা মনে রাখি হুইসপার হচ্ছে ফু লাইন, বা হুইসপার হলে লো পিচ
ইনভার্টেড ফানেল শেপ, অর্থাৎ হুইসপার মানে ফু, আমি বলছি হুইসপার মানে কি ফু, ফুসফুস করে কথা বলা, ফু মানে ফানেল শেপ, ইনভার্টেড ফানেল শেপ হবে। হ্যাঁ, এখানে কি হয়, ইন্ট্রামাস্কুলার যে পার্টটা এটা থাকে হাইলি অ্যাডাক্টেড এবং ইন্টারকার্টিলেজিনাস পার্টটা থাকে এটা সেপারেটেড থাকে বাই এ ট্রায়াঙ্গুলার গ্যাপ, ঠিক আছে। অর্থাৎ হুইসপারে লো পিচ ভয়েস, আর যখন হাইলি আপনি ফোনেশন কথা বলবেন, হাই ফোনেশনে কথা বলবেন, তখন আমাদের এইটা থাকবে হাই পিচ ভয়েস। তখন যে চেহারাটা হবে সেটাকে আমরা বলি লিনিয়ার চিঙ্ক। ওটা সেটাকে মনে রাখি কিভাবে, হাই ফোন লাইন, এই নিমোনিক দিয়ে মনে রাখে হাই ফোন লাইন, মানে হাই পিচ ভয়েস এই ফোনেশনের সময়, হাই পিচ ফোনেশনের সময় লাইন, লাইন মানে কি লিনিয়ার চিঙ্ক, এটা কিন্তু একটা নিমোনিক আর কি, ঠিক আছে, লিনিয়ার চিঙ্ক। এখানে ইন্ট্রামাস্কুলার এবং ইন্ট্রাকার্টিলেজিনাস পার্ট দুইটাই অ্যাডাক্টেড থাকে, এই জায়গাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো কিন্তু ভুল হয়, এই জন্য আমি কিন্তু আপনাদের বক্স আকারে দেখাচ্ছি। তাহলে ইনভার্টেড ফানেল শেপ, ইন্ট্রামাস্কুলার পার্ট হাইলি অ্যাডাক্টেড, ইন্টারকার্টিলেজিনাস পার্ট ইট ইজ সেপারেটেড, হাই পিচ ভয়েস লিনিয়ার চিঙ্ক হবে এবং সেখানে ইন্ট্রামাস্কুলার এবং ইন্টারকার্টিলেজিনাস দুটাই থাকবে অ্যাডাক্টেড, ঠিক আছে। তাহলে এটা গুরুত্বপূর্ণ। এবং আমি আপনাদের বলছিলাম এটা যে আমাদের ভয়েস প্রোডাকশন মানে কি, কথাবার্তা বলে লট অফ মাসেল, লট অফ মাসেল, তার মানে ল্যাটারাল ক্রিকোয়ারিটিনয়েড, অবলিক অ্যারিটিনয়েড, ট্রান্সভার্স অ্যারিটিনয়েড, থাইরোয়ারিটিনয়েড, এই লট অফ মাসেল হচ্ছে আমাদের অ্যাডাকশনে রোল প্লে করে, আর অ্যাবডাকশনে আমাদের রোল প্লে করে অনলি ওয়ান মাসেল, দ্যাট ইজ দ্য পোস্টেরিয়র ক্রিকোয়ারিটিনয়েড মাসেল। এবং এটাই কিন্তু আমাদের ফাইলোজেনেটিক্যালি নিউয়ার মাসেল কোনটা, সেটা হচ্ছে পোস্টেরিয়র ক্রিকোয়ারিটিনয়েড। মোর প্রোন টু ইনজুরি, কোন মাসেলের সবচেয়ে ইনজুরি হওয়ার চান্স বেশি, পোস্টেরিয়র ক্রিকোয়ারিটিনয়েড। ফার্স্ট প্যারালাইসিস হবে কোন মাসেল, সেটা হচ্ছে পোস্টেরিয়র ক্রিকোয়ারিটিনয়েড। তাহলে এই তথ্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তাহলে এগুলো গুরুত্বপূর্ণ। এবং এখন আপনারা আরেকটা কথা মনে রাখবেন, আমরা টেনশন নিয়ে সিবি জমা দিই আর রিল্যাক্স হয়ে টিভি দেখি, তাই না, এই কথাটা আমরা মনে রাখি। টেনশন নিয়ে সিবি জমা দিই, রিল্যাক্স হয়ে টিভি দেখি। তাহলে টেনশন করবে সিভি মাসেল, টেনশন করবে সি আর ভি মাসেল, তার মানে কি, টেনশন মানে টাইটেনিং করবে কে, ক্রিকোথাইরয়েড, সিতে ক্রিকোথাইরয়েড মাসেল, আর হচ্ছে ভোকালিসের ইন্টারনাল পার্ট, ঠিক আছে, এবং ক্রিকোথাইরয়েডের এক্সটার্নাল পার্ট। আর শর্টেনিং দ্য কর্ড অথবা রিল্যাক্স করবে, রিল্যাক্স হচ্ছে আমরা কি বলি, রিল্যাক্সে টিভি দেখি, তার মানে থাইরোয়ারিটিনয়েড এবং ভোকালিস অর্থাৎ টিভি, তার মানে আমরা টেনশন নিয়ে সিভি জমা দিই, রিল্যাক্স হয়ে টিভি দেখি, এই কথাটা মনে রাখবেন। তার মানে তাহলে আপনাদের এই জিনিসটা আর ভুল হবে না, ঠিক আছে। তাহলে টেনশন বা রিল্যাক্সর। এখন হচ্ছে ওপেনর এবং ক্লোজার, কে কে ওপেন করে কে কে ক্লোজ করে, আপনি শুধু এটা একদম সহজ কথা সবাই জানেন, আপনি মাসেল দেখলে বুঝবেন। ওপেনার অফ দ্য ভোকাল কর্ড হচ্ছে থাইরো এপিগ্লটিকাস মাসেল বা যেটা অ্যারি এপিগ্লটিক ফোল্ডকে আউটওয়ার্ড নিয়ে যায়, এবং ক্লোজ করে কে, ভোকাল কর্ডকে ক্লোজ করে কে, অবলিক অ্যারিটিনয়েড মাসেল, যেটা অ্যারি এপিগ্লটিক ফোল্ডকে কাছে নিয়ে আসে উইথ সিজার অ্যাকশন, আমরা বলি উইথ সিজার অ্যাকশন। সিজার যেমন এরকম কাটার সময় এরকম করে কাছে নিয়ে আসেন না, ঠিক ওরকম ভাবে কাছে নিয়ে আসে। তাহলে অ্যারি এপিগ্লটিস মাসেল এটা ক্লোজার্স টু দ্য এপিগ্লটিসকে ক্লোজ করে হচ্ছে অ্যারি এপিগ্লটিক মাসেল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে থাইরো এপিগ্লটিকাস মাসেল সে কিন্তু ভোকাল কর্ড ওপেন করতেছে, অ্যারি এপিগ্লটিস মাসেল এ কিন্তু ভোকাল কর্ড ক্লোজ করতেছে, তার মানে দুটোই কিন্তু এপিগ্লটিসের সাথেই কিন্তু রিলেটেড, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু কখনো ভুল করা যাবে না। এখন আমরা এগুলো সবাই জানি যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নাম আমাদের সমস্ত মাসেলকে সাপ্লাই দেয় এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড মাসেল দ্যাট ইজ সাপ্লাইড বাই দ্য এক্সটার্নাল ব্রাঞ্চ অফ দ্য ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা আমরা সবাই জানি। সো আমাদের গুরুত্বপূর্ণ সেশন হচ্ছে আমাদের কি আমি বললাম, সব কিছুর কনসাইজ হচ্ছে কি, আমাদের ভোকাল কর্ড যদি অ্যাডাক্টেড হয় তাহলে হবে ভয়েস প্রোডাকশন। কোন কোন মাসেল কাজ করে, লট অফ মাসেল কাজ করে, LOTT, ল্যাটারাল ক্রিকোয়ারিটিনয়েড, অবলিক অ্যারিটিনয়েড, ট্রান্সভার্স অ্যারিটিনয়েড, থাইরোয়ারিটিনয়েড, ওকে। আর আমাদের অ্যাবডাকশন বা আমাদের রেসপিরেশন এটার জন্য একটা মাসেল দ্যাট ইজ পোস্টেরিয়র ক্রিকোয়ারিটিনয়েড মাসেল। এরপরে কি টেনশন এবং রিল্যাক্সেশন। টেনশন নিয়ে আমরা সিবি জমা দিই, টেনশন মানে ক্রিকোয়ারিটিনয়েড এবং ভোকালিসের ইন্টারনাল পার্ট। আর যখন আমরা রিল্যাক্স করি তখন হচ্ছে রিল্যাক্স হয়ে আমরা টিভি দেখি, তার মানে থাইরোয়ারিটিনয়েড এবং ভোকালিস, এটা হচ্ছে আমাদের রিল্যাক্স। তাহলে টেনশন নিয়ে সিবি, রিল্যাক্স। এবং এবার হচ্ছে ভোকাল কর্ডের ওপেন এবং ক্লোজ। ভোকাল কর্ড ওপেন করে কে, থাইরো এপিগ্লটিকাস মাসেল, এবং ক্লোজ করে অ্যারি এপিগ্লটিকাস মাসেল। তাহলে এই হচ্ছে আপনার ওভারঅল আপনার সবগুলো ফাংশন কিন্তু একবারে পড়া হয়ে গেল। আশা করি আপনাদের আজকের সেশন থেকে সবাই উপকৃত হয়েছেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।